শোভাবাজার প্রতিবিম্ব থিয়েটার গ্রুপের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। আজ দোল পূর্ণিমার সময়কালে আমাদের এই বছরের নতুন একাঙ্ক নাট্য প্রযোজনা বিমল বন্দ্যোপাধ্যায় নাটক অবলম্বনে থিয়েটার স্কোপ, নির্দেশনা চারু চট্টোপাধ্যায়, আলোক পরিকল্পনা প্রশান্ত মুখোপাধ্যায়, আবহ অমিত রায়, রূপসজ্জা সৌমি ঘোষ, মঞ্চ শোভাবাজার প্রতিবিম্ব সদস্যরা। নাটকের সময়সীমা ৪৫ থেকে ৫০ মিনিট। নাটক চলাকালীন কোন রকম ছবি বা ভিডিও করবেন না। নিজের সঙ্গে থাকা মোবাইল ফোনটিকে দয়া করে নিষ্ক্রিয় করে রাখবেন, কারণ নাটক চলাকালীন ওটা বেঁচে উঠলে কলাকুশলীদের সমস্যার সম্মুখীন হতে হয়। সহযোগিতার জন্য ধন্যবাদ। শুরু করছি এই বছরের নবতম একাঙ্ক নাট্য প্রযোজনা থিয়েটার স্কোপ। নমস্কার নমস্কার মানে আগে আমি আসলে দুঃখিত, আমরা নতুন মেম্বার একদম নিচ্ছি না। না মানে আমার নাম সঞ্জয় মৈত্র। আমার একটা নাটক আসলে সঞ্জয় মৈত্র। এ বাবা, আপনি সঞ্জয় বাবু? আরে আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন বসুন। এ বাবা, আমি আপনাকে একদম চিনতেই পারিনি। কি দেখছে ওই পোস্টারটা? আপনি? হ্যাঁ, ওটা আমাদের কারেন্ট প্রোডাকশন। এই নামটা যেন কেমন, মানে কেন নামে কি এসে আলো মশাই? হ্যাঁ, আরে একটা তো হিট প্রোডাকশন ছিল। এই ধরুন একটা আলু, এটার বদলে মুরগি থালি। এসব যদি নাটকের নাম হতে পারে, তাহলে 1 কিলো আলু কি দোষ করলো মশাই? হ্যাঁ, আমার তো মনে হয় এই আপনার নাটকের নামটা চেঞ্জ করতে হবে। ওসব জমনিকা সেখানে না, আর চলবে না। আচ্ছা, আপনি গলায় ওটা কি ঝুলিয়েছেন? এটা মাধুরী। আর সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মাধুরীটার দুরকম নাম কেন? এটা ডিট হিট 2 in 1 মাধুরী। তার মানে বুঝলেন না তো? আসলে ডিট মানে হচ্ছে গিয়ে ডেট। একাডেমিতে আছে 3 বছর ধরে একটা ডেটের জন্য চেষ্টা করছি, কিছুতেই হয়ে উঠছে না। সপ্তাহে 7টা দিন 7টা দল যেন গিয়ে বসে আছে। না, অবস্থা বুঝি এখন সেরকম নয়, চেষ্টা করলেই ডেট পাবে। আরে মশাই, এই অবস্থা কি আর এমনি এমনি হয়েছে? গোপাল মহারাজ এই মাধুরীটা দিলে আর বললে, যা বেটা 3.5 মাসের মধ্যেই একাডেমিতে ডেট পাবি। এটা পেয়েছেন মানে সামনের মাসেই পেয়েছি। যা, তাহলে এই ডিট মানে ডেটের ব্যাপারটা বোঝা গেল। আর এই ডিট মানে আপনি নাটক লেখেন বটে, কিন্তু ওই গ্রুপ করার অভিজ্ঞতা আপনার নেই। আগে আপনার কাছে স্বীকার করতে লজ্জা নেই, আমি একটা কোম্পানিতে পার্সোনাল ডিপার্টমেন্টে চার্জে আছি। আর সত্যি বলতে কি, নাটকটা খুবই ভালোবাসতাম। একদিন আমার কোম্পানি ম্যানেজমেন্ট বললে, লেবার যদি হ্যান্ডেল করতে চাও ওদের সাথে মিশে যাও, ব্যাস প্রত্যেক বছর
অফিস রিক্রিয়েশন ক্লাবে নাটকে নেমে গেলাম। আর সেইখান থেকেই এই কেমন একটা ন্যাক এসে গেল, একটা নাটকও লিখে ফেললাম। তা আপনি ঠিকই করেছেন দাদা, আমার গ্রুপ করার অভিজ্ঞতা নেই। সেটা বুঝতেই পারছি, তা না হলে আরে হিট কথাটার মানে বোঝেন না। আমাদের লাস্ট 3টে নাটক ফ্লপ করেছে, তাই গোপাল মহারাজ এই ডেটের সাথে একটা এই হিটের মাধুরী দিয়ে বললেন, যা বেটা এবার তোরা একাডেমিতে ডেট পাবি আর তোদের নাটক হবে হিট। তাই এই হিট 2 in 1 মাধুরী। তা আপনাদের সংস্থার সবাই কি ওই রকম মাধুরী পড়ে? না না, তা কেন? আমি তো সেক্রেটারি, তাই শুধু আমাকেই করতে হয়। ও আচ্ছা আচ্ছা। তা আপনাদের নেক্সট প্রোডাকশন কি? এই কেন? এই আপনার লেখা জবনিকা। ও আপনার কেমন লেগেছে? না তো আমার দেখুন দাদা, একটা কথা পরিষ্কার করে বলি, পচিকলার সম্পাদক তো আমি, আমার ক্যাটারিং এর বিজনেস। এই ধরুন চিকেন তন্দুরি, ফিশ রোল, মটন বিরিয়ানি এসব ভালো বুঝি, শুধু নাটকটাই বুঝি না। আপনি তাহলে এসব পড়াবেন? 2 টাকা। প্রথম, আমাদের দলের প্রেসিডেন্ট পশুপতি ব্যানার্জি, কলকাতার সব থেকে বড় ক্যাটারার, শিব দুর্গার মালিক। আর দ্বিতীয়, 35 বছর বয়স হলো দাদা, এখনো অব্দি একটা বান্ধবী জোটাতে পারলাম না, একটা বউ জোটাতে পারলাম না। সময় কাটাতে হবে তো। এই গেল, একটা চা পাঠিয়ে দে ঘরে। এই নিন মশাই, আমাদের ডিরেক্টর এসে গেছে। ও উনি বিমলেশ বাবু? না না, আগে উনি বিমলেশ ছিলেন, ওই মাথাটা বিগড়ে যাওয়ায় ওই লেজটাকে লেস করে এখন উনি শুধু বিমল বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে। এটা বিমল এসে জবনিকার নাটককার সঞ্জয় বৈদ্য। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। আপনার নাটকটা পড়লাম, বেশ মাল আছে মশাই, প্রচুর সম্ভাবনাপূর্ণ নাটক। কিন্তু কিন্তু কি কতগুলো জায়গায় মার্সিডিজ এডিট করতে হবে। করতেই হবে? স্বর্ণ পাতা আরে মশাই, না কেটে আমার নাটক করা যায় না। আমাদের হাতে তো মশাই রবীন্দ্রনাথ থেকে শুরু করে মনোজ কিন্তু কেউ বাদ যাননি, সবাই কাটা পড়েছে। হও হও ভালো ভালো। আপনার নাটকের নায়িকা গার্গী, ওর বয়স কত বলুন তো? এই তরুণী, ধরে নিন 19-20 হবে। ওটা বাড়াতো মিনিমাম 30-32 করতো। তা কি করে হবে? আমার নাটকের নায়কের বয়স হচ্ছে 26-27। না না, ওটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, ওই বয়সটা ঠিকই আছে, কিন্তু আপনার নায়িকার বয়সটা ওটা 30-32 করতেই হবে। আরে তাহলে এই প্রেমটা করবে কি করে? আপনি থাকেন কোথায় বলুন তো মশাই? আরে ওই বেলগাছি আর দুধের ডিম। ওই জন্যই মুক্তি এরকম ফিটিং বোতল মার্কা কথাবার্তা বেরোচ্ছে। আরে মশাই, বড় বয়সী মেয়ের সঙ্গে কি কম বয়সী ছেলের বিয়ে হয় না, না প্রেম হয় না? আচ্ছা আচ্ছা বেশ, মেনে নিলাম। এই কিন্তু আপনি ওটা নায়িকার বয়স নিয়ে ভাবতেন কেন? কেন কি মশাই, রাধাদের এখন 45, মেকআপে মেরে কেটে 30-32 এ নামানো যাবে, ওর থেকে কমে তো নয়। রাধা, এই রাধারিটা আবার কে? রাধাদি কে? রাধাদি কে কি মশাই? হ্যাঁ, আরে রাধাদি তো সব। রাধাদি আমাদের হিরোইন, আর তার চেয়ে বড় কথা হলো রাধাদি আমাদের প্রেসিডেন্টের স্ত্রী। হ্যাঁ নিমল, ওসব বাচ্চা কথা পড়া যাবে। আর সঞ্জয় বৈদ্যের চা বল, যা। হ্যাঁ যাচ্ছি। শোনো সঞ্জয় বাবু, আপনি যেভাবে নাটকটা শেষ করেছেন ওভাবে নাটকটা শেষ করা চলবে না। কেন? আমি ওখানে একটা সিন অ্যাড করেছি। কি রকম? নায়কের সঙ্গে নায়িকার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নায়িকা আত্মহত্যার পথ বেছে নেবে। হ্যাঁ তা লিখো। নেবে না, নেবে না, ওরকম নেগেটিভ অ্যাপ্রোচের নাটক আমরা করতে পারি না। আমরা প্রগতিশীল নাট্য করি, আমরা তোকে বলতে পারি না তোমরা মরে যাও, আমরা গণজাগরণ আরে চাই। বেশ, চাপ না। আরে সেই জন্য আমার না চেঞ্জ, একটা ভীষণ চেঞ্জ দরকার, তাই আমি ওখানে আরো একটা সিন অ্যাড করেছি। নায়কের সঙ্গে নায়িকার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নায়িকা চলে গেল এক গ্রামে। সেখানে সে প্রাথমিক স্কুলের শিক্ষকতা নিয়ে নিজের জীবন কাটিয়ে দিল। বাচ্চাদের সঙ্গে সে মিশে গেছে। কচি পাতার পাশে এক গুচ্ছ মোমবাতি জ্বলছে। ও বাবা, এখানে আবার মোমবাতি এলো কোত্থেকে? প্রত্যেকে না জানি না, কিন্তু শেষ দৃশ্যে মোমবাতি আমাদের জ্বালাতেই হবে। বুঝলেন সঞ্জয় বাবু,
বৃদ্ধজনদের নিয়ে তৈরি আমাদের এই নাট্য সংস্থা। সুশীল সমাজের সঙ্গে মোমবাতি কিন্তু আমাদের জ্বালাতেই হবে। মানে এইসবই পাবি এখন খায়। কিন্তু একটা কথা বলুন তো, ওই মোমবাতির আবার দৃশ্য দরকার কেন? আরে কেন কি মশাই, সিআইবি এর কাজ তো লোকে ওই দৃশ্যেই দেখবে। সিআই, এই সিআই এর আবার কি? সিয়ারে আসছে। সিআইএ মানে ওদের গীতিকার ও সুরকার, মানে চিত্তরঞ্জন মুখার্জি। এই তা চিত্তদা, অনেকদিন লাস্টিং করবে হয়নি, এক্ষুনি তোমার কথা হচ্ছিল। আসো আলাপ করে দিই। তিনি হলেন সবলিকার নাটককার সঞ্জয় মৈত্র, আর ইনি হলেন যার কথা আপনাকে বলছিলাম, আমাদের চিত্তরঞ্জন মুখার্জি। নমস্কার, নমস্কার দাদা। আপনারই যখন নাটক তো আগে, হ্যাঁ ওই যে আপনারই আসছে। ও কিন্তু কিন্তু ব্যাপার নেই। ওই আপনার সুপার হিট। নাম চেঞ্জ করি, মিউজিক্যাল কমেডি তো। ও রামায়ণে কোনো একটা চরিত্রের নামে সংবাদ বলুন, মানে মারিচ সংবাদ হিট হওয়ার পর সব সংবাদ, জটায়ু সংবাদ, সুগ্রীব সংবাদ, ইন্দ্রজিৎ সংবাদ। তাই বলছিলাম যে আপনার হিরোইন প্রধান বলতো নামটা নামটা তারকা সংবাদ বলতেন। জমে যাবে, সত্যি বলছি জমে যাবে। তার সঙ্গে সিচুয়েশন থেকে একটা গান লিখেছি না, চেয়ার ভেঙে যাবে। ও, আপনি গান লেখেন বুঝি? লেখেন মানে ওর কথা ওর সুরে পুজো এবার 5খানা গান সুপার হিট। এই যা, তাহলে আমরা 2 in 1 এর জোর আছে বলতে হবে। তাই তো একটু আশাবাদী হয়ে পড়েছি। চিত্তদা, ওই তোমার পুজোর কয়েকটা গান শুনিয়ে দাও। আরে তা কেন, নাটকের জন্য যে গানটা লিখেছো সেটাই শোনাও। শুনলে? হ্যাঁ, শুনুন, প্রথমে সিচুয়েশনটা বলে নিই। নায়ক নায়িকার ঝগড়া হওয়ার পর নায়িকা তো নায়ককে টাটা বলে চলে গেল। তখন নায়কের মনে খুব সুখ, যা এতদিনে কমলি ছাড়লো। তখন নায়ক বগল বাজিয়ে এই গানটা গাইছে। আজ কি আনন্দ আকাশে বাতাসে, একদিন পরে একদিন পরে একদিন পরে একদিন পরে পাগলি নেই আকাশে আকাশে, আজ কি আনন্দ আকাশে যা, আমাদের এবার পানিয়া, নিচের পাতা, বেগর পাতা, এলাচ, চুপুরি, লবঙ্গার সঙ্গে একটু বাবা। কি হলো আপনার দাদা? কেমন কেমন আমার কি গেল? সত্যি বলছি দাদা, আমি খুব লজ্জিত। আসলে ওনার গানটা শুনে হঠাৎ আনন্দে মরে যেতে ইচ্ছে করছিল তো। আমারও হয়, আমারও হয়। আমার লাস্টের গানটা শুনে আমার দিদিমা, আমার পিসিমা আর আমার দাদার শাশুড়ি তিনজনেই এমন আত্মহারা হলেন যে বিপাকটার ফিরে এলো না। বাবা, কি ছিল গান? শুনলেন? শুনলেন খানিকটা? হ্যাঁ শুনি। এই দাঁড়ান, আগে একটু জল খাই। নিন। প্রথমে এফেক্ট মিউজিকে খালি পুজোর প্যান্ডেল, দূরে বাড়ি বাজছে, বাড়ির শব্দ, এইবার গান দুম দাম দুম দাম দুম 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 দুম। ছোটে পটকা, ছোটে বাজি, ওরে পটকা, ওরে ছোটকা, ঘরে আয় না, ওরে বাজি, ছোটে বাজি, দুম দাম দুম দাম দুম 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 দুম। কতগুলো ধূপ, ওই তিনজন বৃদ্ধা কি করে সহ্য করবে? চিত্তদা, ওসব গান টান পরে হবে।
আগে কাজের কথাটা ছেড়ে দে। শুনুন সঞ্জয় বাবু, আমি যে শেষে প্রাইমারি স্কুলের সিনকে অ্যাড করেছি, ওটা কেন জানি? মানে মাথায় ঘুরছে না, চলে যাচ্ছে। ওই কাপ দুটো কে ফেরত দেবে? তোর বাবা? কি হলো সঞ্জয় বাবু? কেন জানি? ও না, মানে মাথায় ঘুরছে না। এই তো ওইটা হলো আমাদের এই চিত্তলার গান। আরে পেছনে দেখলেন? আরে মশাই যে পান আনতে গেল, হ্যাঁ, ওর মতো গুটি কতেক ছেলে আছে আমাদের দলে। আমি ভেবেছি ওই সবকটাকে ধরে ওই স্কুলের সিনে ছাত্র হিসেবে ঢুকিয়ে দেবো। ওই 17-18 বছরের ছেলেগুলো সব প্রাইমারি স্কুলে পড়বে? হ্যাঁ পড়বে, ওদের বাপের টাকায় ওরা পড়বে। আপনার তো কি মশাই? আরে মনে হয় আপনি একটা ব্যাগ কেটে হ্যাঁ? কতটা নাম করা প্রতিযোগিতার দিকে তাকিয়ে দেখুন। মানে 52 বছরের দুটো ভাব হিরো থেকে তার থেকে 10 বছরের ছোট ছেলেদের দাদা 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 বলে হাউস স্ট্যান্ডার্ড করে দিচ্ছে। মানে আমাদের আসল লক্ষ্যটা কি? অভিনয়। তাতে 2-4 বছর এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা হয় না। আরে মানকে কথা বলেছে ওনাকে? মানকে? সে কে? মানকে মানে আমাদের লাইট ডিরেক্টর মানিক মিত্র। ও, উনি আমার নাটকে লাইটের কাজ করছে বুঝি? নিশ্চয়, কিন্তু পুরো একটা সাজেশন আছে। কি? অমলের সাথে নতুন বিয়ের পর অমল নিজের বউকে নিয়ে যেই ট্রেনে করে হানিমুন করতে যাচ্ছে, সেই ট্রেনের তলায় গাড়ি দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। এমনই একটা দৃশ্য। এই দাঁড়ান দাঁড়ান, আপনি এক্ষুনি বললেন যে গাড়ি প্রাইভেট স্কুলে চাকরি নিয়ে চলে গেল। এই তো এইখানেই হলো নাটকীয় প্যাচ। সে আত্মহত্যা করতে যাচ্ছে এমন সময় একটা শিশু মানে আমাদের পেটে কেঁদে উঠতেই ওর মনে হলো এই কাদো কাদো মুখে দিতে হবে ভাষা। ভাষা ভাষা ভাষা। কিন্তু বিমলা, ওই দৃশ্যের কি দরকার আছে? মানে ট্রেনের উপর আপনি আগুন কায়দায় স্টেজের উপরে ট্রেন চালানোটাকে দেখা গেছে এই আর কি। আচ্ছা একটা কথা বলুন তো, সবই যদি আপনার লাইভ আর ওই যদি মিউজিক করে দেয়, তাহলে আমার নাটক তো মার খেয়ে যাচ্ছে। অভিনেতাতে কোনো অভিনয় বা স্কোপই থাকবে না। আপনি ভুলে যাচ্ছেন আমরা থিয়েটার স্কোপের যুগে বাস করছি, এখানে অভিনয়ের কোনো স্কোপ নেই। অনেকদিন লাস্টিং করবে ভাই। এটা কোন কে এসেছে? জবনিকার নাটককার সঞ্জয় মৈত্র। সঞ্জয় বাবু, উনি হলেন আলোক শিল্পী মানিক মিত্র। তাহলে সঞ্জয় বাবু আপনি মানকের সঙ্গে গিয়ে কথা বলে নিন, আমরা সবাই অ্যান্টি চেম্বারে আছি। একই চেম্বার? ওটা আমাদের রেসিডেন্ট। চিত্তলা বিনোদ তো আমি নাটক কিন্তু আমি শুনেছি। ফ্যান্টাস্টিক নাটক দাদা, ফ্যান্টাস্টিক নাটক। অবল নাটক কিন্তু হয়নি দাদা, হয়নি। আরে ওই দু একটা যা আলোটা ভেবেছি না দাদা, পুরো দাঁত লেগে যাবে মানুষের। হ্যাঁ আরে তারপর যদি আপনি ট্রেনের সিনটা অ্যাড করেন দাদা, তবে নাটক আপনার সুপার হিট দাদা, সুপার হিট। আচ্ছা একটা কথা বলুন তো, ট্রেনের সিনে করে এত দুর্বলতা কেন? সত্যি কথা বলবো, কাউকে বলবেন না বলুন। না না, কাউকে বলুন। ওই রেলওয়ে ইলেকট্রিফিকেশনের সময় ওই চাকরির সাথে জন সাহেবের সাথে কাজ করতাম। সারাদিন ট্রেনের যাওয়া আসা দেখতাম আর দেখতাম সিগন্যালের লাল সবুজ রং। দাদা, আলোর পরিকল্পনাটা তো সেখান থেকেই আমার মাথায় এসেছে। আরে ট্রেন দাদা, সে তো আমার কানের মধ্যে দিয়ে হৃদয়ে পৌঁছে গেছে দাদা। দাদা, এই ট্রেনের সিনের উপরে দুর্বলতা একদিনে হয়নি, পাটনাটা বাড়ি তৈরি করেছি। জানেন, শুধু ওই ট্রেনে করে যাবো আর আসবো বলে, যাবো আর আসবো বলে, তারা 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 বিমানের ভেতরে বসি। হ্যাঁ ভেতরে মারবো। আচ্ছা মানিক বাবু, আমি যে
যেই দৃষ্টিভঙ্গি নিয়ে নাটকটা লিখলাম, যেই চিন্তাধারা নিয়ে নাটকটা লিখলাম, তার সবই তো বলতে যাবে আপনাদের পরামর্শে। কটা নাটক আমরা স্টেজ হয়েছে বসাই, ওই গোটা 3-4, হ্যাঁ ধরে নিলাম যে সব কটাই এই নাট্য ইতিহাসে স্থান পাওয়ার যোগ্য। আর বিমল বন্দ্যোপাধ্যায় সাতখানা থার্ড গ্রেডের নাটক সুপার হিট হয়ে গেল। কিসের জন্য বলুন দেখি? আর নিশ্চয়ই নাটকের জন্য। মার্গ নাটকের জন্য এই মানিক মিটতে স্পট ডিমার আর ওই প্রজেক্টরের জন্য। হ্যাঁ বললেই বলবেন আমি দলবিরোধী কথা বলছি, তুমি সত্যি কথা বলছি দাদা। ও কুচি গলার নাটক লাগলে ট্রেন নেবে বিমল বন্দ্যোপাধ্যায়। আর আমি যদি একদিন ওই মাথায়টা বসি না, সব অন্ধকার। আমার সাত কথা দাদা, নাটক যদি হিট করাতে চান আমায় তো দিন। তারা 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 এই, কি করছিস দাদা সঙ্গে? হ্যাঁ যা, বিমল ডাকছে। দাদা যা বললাম মনে রাখবেন। হ্যাঁ এখন তাহলে চলি। কি বলছিল দাদা ওই হামলাটা? নিশ্চয়ই নিজে এক দাদা গুলো কীর্তন করলে তো? ও না না, ওটা এমন কিছু না। আচ্ছা যাক ওর কথা বাদ। আপনি আপনার কথা বলুন। তা কটা গান লিখলেন আমার নাটকের জন্য? বেশি আর লিখতে পারলাম কই, মোটে 22টা না। বলেন কি, একটা নাটকে 22 টাকা? এই যে হিন্দি সিনেমাকেও হার মানিয়ে দেবে। সত্যি কথা বলবো দাদা, এই গানই আমার জীবন। এই গানের জন্যই আমি আমার চাকরি হারিয়েছি। সে কি, কেন? দাদা একটা কোম্পানির ডেসপ্যাচ ডিপার্টমেন্টে চাকরি করতাম। তা ঘরে তো কেউ থাকবে না, আমি আর দত্ত বলে একটা ছেলে, দুজনে বসে মনের সুখে গান লিখতাম আর শুরু করতাম। তা হলো কি, আমাদের রিজিওনাল ম্যানেজার একটা আর্জেন্ট চিঠি পাঠালেন মুম্বাইতে আমাদের এমডি। দাদা আমি গানের মুডে সেই চিঠি ফেলে দিয়ে আমার লেখা একটা দেহদত্তের গান ভরে দিলাম। ব্যাস, এমডি সেই চিঠি পেয়ে আমাদের রিজিওনাল ম্যানেজারকে লিখলেন, আর উনি আমাকে ডেকে বিল্লি পত্রটি শুকিয়ে দিলেন। সে কি সর্বনাশ! কি ছিল গানে? আর একটু শোনান। ও দুঃখের স্মৃতি আর মনে রাখতে চাই না, তবু আপনি যখন বলছেন শোনাচ্ছি। ওরে প্রাণ মরবি এবারে, মরার আগে চিত্তটাকে দেখ না প্রাণ ভালো করে। ওরে প্রাণ মরবি এবারে। চাকরি যাওয়ার কি? আরে দাদা, আমার এমডির নাম ছিল ফ্রম ড্রেসেন ড্রফার। তো তার আগে ইনক্রিমেন্ট পাইনি বলে একটু গাইগুই করেছে। তো উনি কি ভাবলেন? উনি ভাবলেন যে আমি ওনার প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দিয়েছি। ছি 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 ছি, এ ভারী অন্যায় কথা দাদা। যাক দাদা, ও কথা বাদ দিন। একটা সোজা কথা জিজ্ঞেস করুন। হ্যাঁ নিশ্চয়ই করুন। আচ্ছা বলুন তো, এই কচিকলা যে কটা নাটক হিট হয়েছে কার জন্য? ওই তো নিশ্চয়ই আপনাদের নাটক কারার পরিচালক বিমল বন্দ্যোপাধ্যায়ের জন্য। ঘোড়া ডিম, ও ঘোড়া ডিম জানে। বললে বলবেন ও গর্ব করছে, কিন্তু বললে বলতেই তো হবে। অবশ্যই বলুন। শুনুন, এই যে পড়ন্ত রোদ বইতে প্রথম আমার গান লেখা আর সুর দেওয়া, আর দাদা বললে বিশ্বাস করবে না, সেই প্রথম গানই হিট। তারপর থেকে এদের নাটকের জন্য আমার গান, না আমার গানের জন্য এদের নাটক, বোঝাই যায়। আচ্ছা গানের হবে কেন হবে না? কেন না মানে এই বিমলদা বললো উনি এসেছেন। আরে উনি এসেছেন বলেই তো হবে। এই যে মাথায় যে কি আছে, আপনি একটু বসুন, আমি আসছি। দাদা একটা কথা বলবো। বলুন। এই আপনি আর আমায় আজকে আপনি করবেন না, আমি আপনার শ্রীচরণের দাস। এই আপনার বই
নাচাতে আসবে ডাক্তার। আরে কেন আপনার মাস্টারের মনে বেশ ভালো আসে বুঝি? ও বাবা, আরে কে কে মাস্টার? আমার আসল নাম পাঠক কুমার সুখ। ওই সবাই ভালোবাসা নাম দিয়েছিল ওস্তাদ পেট্রো। ওরা আমার ফিল্মের না, কিন্তু হাতে যে কটা ছবি ছিল সব কটা থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। কেন? হিরোর সঙ্গে লাস্ট ছবি একটা ফাইটিং এর সিন ছিল। ফাইটিং করতে গিয়ে মুড এসে গেল, বাবার এক নম্বর হিরোকে এক কথা। ব্যাস, হিরো হাসপাতালে 2 মাস আর আমি সব ছবি থেকে বাদ। কিরে পেট্রো, তোদের আজ রিহার্সাল হবে না? বাকিরা সব কোথায়? সবাই ভেতরে আছে, ডাকবো রাধাদি? না না, ডাকতে হবে না, আমিই যাচ্ছি। কে রে পেট্রো? উনি? সঞ্জয়, হ্যাঁ, সঞ্জয় মৈত্র, ওই জগনিকার নাটককার। ও মা তাই? বলেনি তো, অসুখ হচ্ছে। নমস্কার সঞ্জয় বাবু, আমার নাম রাধারানী। আর ওই যে উনি আমার স্বামী পশুপতি বন্দ্যোপাধ্যায়। পশু, ও পশু, এদিকে একবার এসো না লক্ষ্মীটি। আমায় ডাকছো? হ্যাঁ, এই দেখো, ইনি হলেন সঞ্জয় বাবু। আলাবাদ 75 মার খেয়েছি। তার মানে ফ্রাইড ব্রিঞ্জল উইথ মার্গরিটের রেট 75 পয়সা বেশি। ও, তার মানে আগে থেকেই তোমাদের আলাপ আছে? হ্যাঁ ঠিক ধরেছি। দাদা, ওই ফাইট কি যেন বললেন? ওটা আসলে একটা খাবারের নাম, ফ্রাইড ব্রিঞ্জাল উইথ মার্গলি, মানে ডিম পাতা দিয়ে বেগুন ভাজা। এ মা, তুমি নির্বেগুনে হেরে গেছো? ওগো, শুনছো? ওই ভেতরে যদি ঢোল থাকে তো একবার পাঠিয়ে দিও তো। ও, আপনি ঢোলও বাজান বুঝি? আরে না 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 না, না। এ ঢোল সে ঢোল নয়, এ হচ্ছে রামকুমার ঢোল, এদের হিরো। আচ্ছা, আপনার সাথে কোনো আলাপ করাই হলো না। তা আপনার নাটক বেশ ভালো লাগে বুঝি? ভালো লাগে মানে সত্যি আমি নাট্যপ্রেমী। দেখুন, সাহিত্য বলতে আমি দুটো জিনিস, একটা হচ্ছে রান্নার সাহিত্য আর একটা হচ্ছে নাট্য সাহিত্য। একটা পেটের খোরাক আর অন্যটা আমার মনে। এই, তাহলে আপনি শেক্সপিয়ার পড়েছেন নিশ্চয়ই? পড়েছি মানে শেক্সপিয়ার আমার শ্রেষ্ঠ রাইটার। পড়ে গেছে তা নাহলে দিল্লিতে দরবার করে অর্জুন পুরস্কার পাইয়ে দিতাম। আচ্ছা, শেক্সপিয়ারের কোন নাটকটা সবচেয়ে বেশি আপনার মুগ্ধ করেছে? আমার আমাকে ওই কি যেন নাটকটা, তাতে কবিতাটা আন্ডার দ্য গ্রিন উঠি ছিল। ও, আপনি অ্যাজ ইউ লাইক ইটের কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট। ও কি ভালো কবিতা মশাই, আমার তো জলের মতন মুখস্থ। Under the green wood tree. তারপর কি জানো? Who loves to lie with me and turn his merry note unto the sweet bird's throat. Come hither, come hither, come hither. Here shall ye see no enemy but winter and rough weather. But winter and rough weather. কি ভালো কবিতা মশাই, যেন টমেটো আলু বকরা আর খেজুরের চাটনি কাস্টমারের পথে দিলে সাপা সাপ মেরে। As you like it আমার এত ভালো লেগেছে, অনেকবার পড়েছেন নিশ্চয়ই নাটকটা? না, নাটকটা আমার পড়া হয়নি, তবে আমার কবিতাটা আমার মেয়ে ওই ম্যাট্রিকুলেশন সিলেবাসে ছিল। ওর নোট বই থেকে যতটা পেরেছি আর কি ততটা। আচ্ছা, আপনার ইবসেনের নাটক কেমন লাগে?
ইবো সেন। হ্যাঁ ইপসেন, আরে যার লেখা ডলস হাউস তারপরে ঘোস্ট। ও হো হো হো, ইবো সেন, তাই বলুন। না, ওর লেখা পড়ার সৌভাগ্য এখন আমার হয়নি। এ শুনেছি আজকাল নাকি খুব ভালো লিখছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, নাটকের নামগুলো সব ইংরেজিতে। এটা কি মনুষ্যত্বের শব্দ না? মানে দেখুন সেইটা আমার বলুন, ওটা আমি ঠিক ধরেছি, কিন্তু ইগো কথার মানে কিন্তু আমি বুঝতে পারি না। তাই ভাবলাম এত ভালো যখন দিচ্ছে তখন নিশ্চয়ই কোনো প্রখ্যাত বাঙালি নাট্যকারের ছদ্ম না। আরে দাদা, আপনি তো অনেক খবর রাখছেন দেখছি। তা নেক্সট মান্থে ফ্রেশ টেন্ডার নিয়ে আসুন, হয়ে যাবে। ও সঞ্জয় বাবু, ভেতরে যা, বিমল যাচ্ছে। এইটা কোন দিকে যাবো দাদা? ওই তো, সোজা একদম অ্যান্টি চেম্বারে। দাদা, কেউ এখন নেই, এই কাজের কথাগুলো ছেড়েন। কি হলো আমার সব কন্ট্রাক্টরে? পারবে না, হাতে যে কটা কাজ আছে সব বড় বড় বিয়ে হবে। তো বিয়ে বাড়িগুলো আপনি রাখুন না, ছাত্র বাড়িগুলো আমাকে দিয়ে দিন। এবং মাছ মাংস একদম এঁচড়ের ডালনায় মুখ মেরে দেবেন। আচ্ছা ঠিক আছে। দেখুন দাদা, আপনার শিব দুর্গার তলায় বসে আরাধনা করবো বলে নাম দিয়েছিলাম সাধুকেতে। দুস সারা বিমল আসছে, একটু যে মন খুলে কথা বলবো তারও কোনো উপায় নেই। দাদা, এই আপনি এখন দুটো দেখুন তো। আরে রিহার্সালের টাইমে কি সব এখন করছিস বলতো? যা সবাই ডেকে নিয়ে আয়, রিহার্সাল শুরু করবো। যাচ্ছি। দাদা, এ নাটকে আপনি নেমে পড়ুন। আমি হিরো নাকি? না না, হিরো কেন, হিরোইনের বাবা। বাবা না 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 না, না, না। এত বুড়ো আমি এখনো হইনি। আরে বুড়ো হতে যাবেন কেন? আপনাকে তো দেখলে এখনো ইয়াং ম্যান বলে মনে হয়। আমি বলছিলাম যে ওই নাটকের চরিত্রটা একটু ভালো ছিল, এই আর কি। দেখো বিমল, তোমাকে একটা কথা বল, তুমি কাউকে বলবে না? হ্যাঁ, বিশেষ করে তোমাদের এই রাধানি। না না, কাউকে বলবো না, বলুন। দেখো, তোমার না ভীষণ নায়ক হতে ইচ্ছে করে, হবে না? কেন হবে না? আরে, তুই বুঝছেন না ব্যাপারটা, যে জন ওয়েন যদি হিরো হতে পারে, সোফিয়া লরেন যদি হিরোইন হতে পারে, আপনি পারবেন না? কি যে বলো, যাই হোক, রামকুমার আসলো। হ্যাঁ, একটু মনে চলে আসতে সময় হয়ে গিয়েছে। এই তো দাদা, আপনার ঢোল চলে এসছে। কি মশাই, আজকে আমাদের রিহার্সাল হবে না? হবে হবে, আপনি বসুন, আমি সবাইকে ডেকে আনছি। রামকুমার স্যার, আপনি চমকে উঠলে আমি এ দলে জানি তো স্যার, আমি যে রোজ রিহার্সালে আসবেন সেটা বুঝতে পারি। আচ্ছা রামকুমার, তোমার এই যে হিরোইজম, হ্যাঁ, তার জন্য? আরে আপনার জন্য তো স্যার। তাহলে আমার যে কাজগুলো তোমার করার কথা ছিল সেগুলো কি হলো? করছি তো স্যার, প্রতিটা বিয়ে বাড়িতে গিয়ে নুন লাগবে কিনা, পাপড় ভাজা নিয়ে গেছে কিনা, সব চিকিৎসা করছি। আর এই রান্নার কথা করি তো স্যার, প্রতিটা রান্নার সময় দাঁড়িয়ে থেকে নুন, লবণ, মরিচ সব মিপে মিপে দিই। ছাই দাও ছাই। এই সেদিন 30 নম্বর বাড়িতে মাংসকে এত ঝাল দিয়েছিলে যে প্রত্যেক বরযাত্রীর পেছনে একজন করে যাত্রীকে হাত পাকা নিয়ে দাঁড় করাতে হয়েছিল। কেন স্যার? কেন বাবা? পেছনে হাওয়া করার জন্য। কিন্তু ওতে আমার কোনো দোষ ছিল না স্যার। সেদিন মনে বাড়ির একজনের সঙ্গে বললো যে দাদা, বরযাত্রীদের একটা বিশেষ ব্যবস্থা করেছে, মাংসটা যাতে ঝাল ঝাল দেয়, আমাদের চাটের কাজ চলে যায়। আর তুমি অমনি 3 খাবলা লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে দিলে। ছেড়ো ওই কথা। এই সেদিন এই কবির বাবু দিয়েছে ফিস রা মাখন বলে যে ফিসটা তুমি দিয়েছিলে তাতে মাখন ছিল না স্যার, সত্যি দিতে পারি। সেদিন ফাদার ড্যাডি লোক লাস্ট মোমেন্টে এসে বললো ওদের নাকি সব দুধ কেটে গেছে, মাখন সাপ্লাই দিতে পারবে। তাহলে কি দিয়েছিলে?
আগে গরম ছোলে বুঝলেন তো, একটুখানি মোমবাতি নিয়েতে ছড়িয়ে দিয়েছিল, পুরো গলে গেছে, কেউ ধরতে পারেনি। তোমার কথা কবিবাবু নিজে এসে বলে গেছে, তার প্রত্যেক নিমন্ত্রিত পরের দিন থেকে কোষ্ঠকাঠিন্যে ভুগছে। এমন কেন হলো স্যার? হবে না, ওই মম পেটে গিয়ে এক রাত্রির থেকে জমাট বেঁধে বেরোবার জায়গা আটকে দিচ্ছিল। তারপর জল খাওয়াতে তাকে তরল করে আবার বের করতে হয়। বলরাম কুমার, তোমাকে আমি বাজিয়ে দেখে নিলাম, তুমি কোনো কমবেন না। তোমাকে একবার সময় দিলাম, যত মতলাগের লেখা কুকিং বইটা যদি করে না শেষ করতে পারো, তাহলে তোমার চাকরি নয়। তাহলে সঞ্জয় বাবু, আপনি খানিকটা রিহার্সাল আজকে আমাদের দেখেই যান। আজকে অবশ্য সবাই আসেনি, কিন্তু প্রক্সি দিয়ে কাজ চালিয়ে, ঠিক আছে? হ্যাঁ, সেটটা রেডি কর। নিমল, হ্যাঁ ওইটা ধর, আর মানকে চিত্তলা রেডি হও। দাদাজি, আপনি লাস্ট বাট ওয়ান সিনটা রেডি করুন, ঠিক আছে? আপনি বসে যাও। মানকে ও ও ও একটা কথা বলাই হলো। আমি না আপনার নাটকের ফর্মটা একটু চেঞ্জ করছি। ফোন চেঞ্জ? হ্যাঁ, মানে মডার্ন থেকে শুরু করে ধাই করে যাত্রা এনে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন। মানকে এদিকে আয়, সিচুয়েশনটা বুঝিন। দাদা মানে গাড়ি এক্ষুনি দেখে এলো যে অমল একটি নতুন মেয়েকে নিয়ে, ঠিক আছে, চীনা বাদাম খাচ্ছে লেকের ধারে বসে, ঠিক আছে? আচ্ছা সঞ্জয় বাবু, আজকে যে সিনগুলো আমরা চেঞ্জ করেছি, আর শুধু সেইগুলোই আপনাকে দেখো। দোল বাবু, এদিকে আসুন, সিচুয়েশনটা বুঝে নিন। আপনি যেন জানেনই না যে গার্গী আপনার চিনে বাদাম খাওয়ার ব্যাপারটা ধরে ফেলছে, ঠিক আছে? আপনি প্রত্যেক দিন যেমন আসেন এখানে তেমনি আসেন, ওকে? ঠিক আছে, যাবো একবার। দেখি গো, তুমি এমন উদাস ভাবে দাঁড়িয়ে। রামকুমার বাবু, গায়ে একটু মাখন ভালো। কতটা? 250 গ্রাম। ওই যে গো, তোমাকে মাখন ঢালতে বলেছে, মোমবাতি নয়। এই দেখো, তোমরা এরকম করো না। আমার কিছুতেই খেলতে ইচ্ছে করে না। বেশ মুখটা এনেছিল। ঠিক আছে, আরেকবার যাবো। দেখি গো, তুমি এমন ভাবে দাঁড়িয়ে। না, না, না। তুমি চলে যাও। চলে যাও। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কেন গো? কেন গো? কেন গো? কেন গো? আমি কি করেছি? কি করেছো? নিজের মনকে জিজ্ঞেস করো। বাদাম খাওয়ার ইচ্ছে হয়েছিল, তা আমায় বলতে পারলে না? আমি তোমায় 3 দিন ধরে বাদাম খাইয়ে রেখে দিতাম। তা না বল তুমি চাও। আমার এই 15 বছর কিশোরী মনে শ্রীগন্ধরাজ ফুল তুমি ফুটিয়েছিলে, তা আজ ঘেটু ফুল হয়ে গেছে। রে ভাই, আরে রাধাকে আপনি ঘেটু ফুলটাকে একটু খেলিয়ে বলুন, একটু খেলিয়ে। আর আমরা চন্দ্রবিন্দুর দিকে আসছে না, ওটা ঘেটু হয়ে যাচ্ছে, ওটা ঘেটু হবে। আমার চন্দ্রবিন্দুটা ঠিক আসে না যে ভাই। নো প্রবলেম, চন্দ্রবিন্দুটা কাউন্টারে রেখে দাও, ও ফ্রি ডিস্ট্রিবিউশন হবে। রাখবো না, তোমাকে একদম খেলবো না। আরে ঠিক আছে, যাবো একবার, কিউটা দিন। তা আজ ঘেটু ফুল হয়ে গেছে। কেন গো? এত রাগ করছো কেন? তুমি আমায় আর গা বলে ডেকো না।
যাচ্ছি শুরু যাওয়ার আগে শেষ পারের মতো দিকে যাই গা গা লজ্জা, লজ্জা, লজ্জা। এই অপমান আমি কোথায় লুকোবো? হে মা ধরিত্রী, তুমি পাপ হয়ে যাও। আমি সীতার মতো ঢুকে যাই। মানতে এখানে কিন্তু বের হতে হবে। এখানে ঢোলের টাটুম 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 ঢোল কেন? ও আচ্ছা ওই গল্প বলি নাকি? হ্যাঁ ঠিক ধরেছে। নেক্সট সিনটা রেডি কর। আচ্ছা সঞ্জয়বাবু, আমরা দুটো দিন ছেড়ে প্রাইমারি স্কুলে চলে যাচ্ছি, ঠিক আছে? গাড়ি যেখানে প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলের চাকরি নিয়ে চলে গেল, সেইখানে যদি সিনটা ওপেন হয় আমরা কি শালা হ্যাঁ, কি বললেন? ওই পাঠশালা বলতে গেছিলাম তো, পাঠটা আসলে ঘরে আটকে ছিল তাই বেরোই। কাছাকাছি গেছেন বটে, কিন্তু ওটা পাঠশালা নয়, একটা কিন্ডারগার্টেন স্কুল বা প্রাথমিক স্কুল। আরে ওটা কিন্ডারগার্টেন, ওটা প্রাথমিক হলে ভালো। কি বলে? হ্যাঁ প্রাথমিক হলে একটা চেঁচারির বেড়া হবে যার ফাঁক দিয়ে সূর্যের আলো এই চিকিমিকি চিকিমিকি খেলবে না তো যাই যা, তাই হয়। আরে সঞ্জয়, আচ্ছা বেরো, বসে পড়। আয় দাদাদি, আমি বুঝে নি, ঠিক আছে? বিয়ের খাতে গাড়ির প্রবেশ, এখানে কিন্তু আমরা মেকআপ করবো। মেকআপের জন্য ভেবো না, আমি থেকে করে আসবো। গুড, আচ্ছা বেরো। এটা তুই তো দল বল কি হইলো না আজকে? আচ্ছা এই নল, বসে যা। আচ্ছা বসুদা, আপনি ম্যাগনেটিক একটু বসে পড়ুন। আমি তো জানি ঠিক আছে, রেডি, এন্ট্রি। এই কোথায়? আমাকে? বালকগণ, আজ আমি তোমাদের একটা গান শোনাবো। এইটা সম্পর্ক বলার দরকার নেই। এটা পেট্রো তুই উঠে দাঁড়িয়ে বলবি, আর রাধাদি যখনই তোর দিকে কটকট করে থাক, তুই বসে পড়, ঠিক আছে? চলো যাবো একবার। বালকগণ, আজ আমি তোমাদের একটা গান শোনাবো। ভালো কথা। দাঁড়াও, অত ব্যস্ত হলে কি চলে? যে সে গান তো আর তোমাদের শোনাতে পারবো না। এমন একটা গান শোনাবো যা থেকে তোমরা কিছু শিখতে পারবে। এইটা সম্পর্ক বলার দরকার নেই। এটা পেট্রো তুই উঠে দাঁড়িয়ে বলবি, আর তখনই বসুদা আপনি এটা উঠে দাঁড়িয়ে বলবো, ঠিক আছে? রাধাদি তখনই আপনার মাথায় মারবেন দুষ্টু ছেলে বলে, আর বসে পড়ুন, ঠিক আছে? যাবো একবার, চলো। যা থেকে তোমরা কিছু শিখতে পারবে। কি গান দিদি বলি, কি গান? দুষ্টু ছেলে। সরি পশু, শুরু করি। করুন। দাঁড়াও, অত ব্যস্ত হয়ে না খবর। তোমরাও আমার সঙ্গে গাইবে। আমি একটা লাইন গাইবো, সেই লাইনটা তোমরাও আমার সঙ্গে গাইবে। চিত্ত ধরি, ধরুন। ভালো করে নামটা করো, মন দিয়ে অঙ্ক করো। ভালো করে নামটা করো, মন দিয়ে অঙ্ক করো। পয়সা ভরপুর পাবে, জানা আমি যদি দেখি পাতা। পরীক্ষায় নাম্বার পাবে, জানা তুমি যদি দেখো এই
কেমন বল করছে একটু ব্র্যান্ডি খাবেন খান না একটু না না আপনাদের বৃথা ব্যস্ত হতে হবে না দাদা আমার স্ক্রিপ্টটা এখন চলি